আসসালামু আলাইকুম। নিজের ইনকামের টাকা থেকে সবাইকে গিফট করার মধ্যে যে একটা আনন্দ পাওয়া যায়, আমার মনে হয় সেই আনন্দটা বা সেই সুখটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। আমার ফেসবুক পেমেন্ট দিয়ে কম বেশি সবাইকেই দিয়েছি, বাবার বাড়ি বলেন, শ্বশুর বাড়ি বলেন, সবাইকেই দিয়েছি। আপনাদের ভাইয়াকে সবসময় আমিই কেনাকাটা করে দিই, যদিও সেটা হচ্ছে ওর টাকা দিয়ে, কখনোই আমার নিজের টাকা দিয়ে ওকে এরকম ভাবে গিফট করা হয়নি। আসলে আমি কখনোই ভাবতেই পারিনি যে আমার নিজের টাকা দিয়ে আমি ওকে কিছু না কিছু কিনে দিতে পারবো। যদিও ওর টাকা থেকেই আমি জমিয়ে জমিয়ে ওকে অনেক সময় অনেক কিছু গিফট করেছি, কিন্তু আমার একান্ত যে নিজস্ব বলতে একটা কিছু থাকবে, সেই টাকাটা দিয়ে আমি ওকে গিফট করব, এটা ভেবেই আমার কাছে বেশ ভালো লাগছে। তো ম্যাক্সিমাম সময় ও যেহেতু প্লাস পয়েন্টের ড্রেস পরে, ড্রেস আপগুলো পরে, তো সেখানে আমি যেহেতু শরীয়তপুরে থাকি, শরীয়তপুরে এরকম কোনো প্লাস পয়েন্টের শোরুম নেই, যার কারণে আমার চলে আসতে হয়েছে মাদারীপুরে। তো মাদারীপুরে আর দেরি না করে হুট করে চলে আসলাম কোনো প্ল্যান ছাড়া। এখান থেকে আপনাদের ভাইয়াকে আমি 3টে ড্রেস কিনে দিয়েছি। তো ওর পছন্দও ছিল, আমার পছন্দও ছিল, সাথে আমার ছেলের পছন্দও ছিল। তো একটা একটা ড্রেস ও যখন পরছে আর আমাকে দেখাচ্ছে, তো ওরও কিন্তু অনেক খুশি লাগছে। আসলে এখন বুঝতে পারি যে পুরুষ মানুষ কেন নিজের জন্য কিছু কিনতে চায় না, সবসময় অন্যের জন্য কেন এত খরচ করে। কারণ অন্যের জন্য খরচ করে কি যে শান্তিটা পাওয়া যায়, কি যে সুখটা পাওয়া যায়, সেটা নিজের জন্য খরচ করেও পাওয়া যায় না। আমরা ওখান থেকে কেনাকাটা করে সামনেই হচ্ছে লেক ভিউ একটা ছিল, স্বপ্নচূড়া রেস্টুরেন্ট ছিল। তো ওখানে আমরা আগে কখনো যাইনি, যেহেতু আমি শরীয়তপুরে আসছি মাত্র 5-6 মাস ধরে। তো ওখানে আমরা গেলাম। ওখানে যাওয়ার পর তো ইলাহি কাণ্ড, আমি দেখে তো অবাক হয়ে গেলাম যে মাদারীপুরের মতো জায়গাতে এত সুন্দর একটা মানে রেস্টুরেন্ট আছে। এটা দেখে আমি আসলে খুবই মুগ্ধ হয়েছি। মনে হচ্ছিল যেন আমি ঢাকার মধ্যেই আর কি আছি। তো যাই হোক, এরকম লেগের পাড়ে এরকম একটা রেস্টুরেন্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। যদিও এই লেগে আমি আরও একবার এসেছি, কিন্তু এই রেস্টুরেন্টে কখনো আসা হয়নি। এখানে আসার পর আমার খুবই কমফোর্টেবল লেগেছে, কারণ যে যার মতো করে ছবি তুলছে, যে যার মতো করে ভিডিও করছে, কেউ কারোর দিকে তাকানোর মতো না। যাই হোক, আমরা অনেক সময় পার করে, যদিও খাবারটা দিতে ওদের একটু দেরি হয়েছে কারণ অনেক কাস্টমার ছিল তাই। যাই হোক, খাবারের মানটাও মোটামুটি ভালোই ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর যদিও আমি ফুড ব্লগার না, তারপরও রিভিউটা দিচ্ছি, ভালো রিভিউ। আসলে আমাদের 3 জনের জন্য অনেক বেশি খাবার অর্ডার করা হয়েছে। খাবার চলে আসছে, এতগুলা খাবার না খাইতে পারলে বাড়িতে নিয়ে যাবো, সব কিছু খাওয়া